আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। পূর্বাচল এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্তে তৈরি হচ্ছে আন্ডারপাস। কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত বেশ খানিকটা জায়গায় সার্ভিস লেনগুলো হয়েছিল। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সড়ক। মদনপুর পর্যন্ত সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। ডান পাশে এখানে একটি দিঘি, এদিক দিয়ে একটি লেক গেছে। এখানে দুপাশের যে সার্ভিস লেন সেখানে আরো একটি লেন বাড়ানো হয়েছে। এক্সপ্রেসওয়েটি 6 লেন আর দুপাশের যে সার্ভিস লেন সব মিলিয়ে এখানে হয়েছে 12 লেন। সামনেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, যেটির মূল এক্সপ্রেসওয়ে 4 লেন আর তার দুপাশের যে সার্ভিস লেন কিছু স্থানে 2টি লেন করে, আবার কিছু স্থানে সার্ভিস লেনটি 1 লেনের। এখানে সড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে এটির উপর দিক দিয়ে মেট্রো রেল যাবে, যার কারণে এখানে সব কাজগুলো সমন্বয় করে করলে ভালো হয়। না হলে দেখা যাবে এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্তে এসে যানবাহনগুলোর গতি কমে এখানে একটি যানজটের সৃষ্টি হতে পারে। সামনে পূর্বাচল 4 নম্বর সেক্টর, যেখানে বাণিজ্য মেলার স্থান, যার কারণে বাণিজ্য মেলার সময় এখানে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। পূর্বাচল এবং এর আশপাশে বর্তমানে খালি রয়েছে। এখানে এখনো সেভাবে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। যখন সেগুলো পরিপূর্ণ হয়ে যাবে তখন এই সড়কটিতে যানবাহনের চাপ আরো অনেক বহুগুণে বেড়ে যাবে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে গাজীপুরের ভোগরাতে আর সামনের অংশটি চলে গেছে ভুলতা হয়ে মদনপুরের দিকে। এখানে যে পরিমাণ জায়গা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে এই স্থানটিতে একটি ইন্টারচেঞ্জ থাকলে ভালো হতো। পূর্বাচল এক্সপ্রেসওয়ের পর সামনে এটি কাঞ্চন সেতু। মেট্রো রেল এমআরটি লাইন 1-এর যে ডিপো সেটি আর একটু সামনে ডান পাশে। এই স্থানটিতে দেখা যাচ্ছে আন্ডারপাসের কাজ চলছে। এখানে আগেও আন্ডারপাস ছিল, এটির প্রশস্ততা বাড়ানো হয়েছে। নতুন সেতুর যে সড়ক এটির উপর দিক দিয়ে হবে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। নতুন সেতুর এই পাশটিতে এখনো র্যাম্পের কাজটি বাকি আছে। অনেকদিন ধরে এই জায়গাটি এরকমই আছে। কাঞ্চন সেতুর এখানে নদীর ধারটি সুন্দর। নদীর ধারে যদি পরিকল্পিতভাবে বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে নগরবাসীর জন্য ভালো হবে। এখানে এখনো খালি জায়গা রয়েছে, যার কারণে অনেকটাই গ্রামীণ পরিবেশ। এখানে একটি ঘাটও রয়েছে। আমরা যখন নদীর ধার এবং নদীর পথে চলাচল করব তখন যেন প্লাস্টিক জাতীয় কোনো বস্তু নদীতে না ফেলি। এটি হচ্ছে শীতলক্ষা নদী। এবার সেতুর অপর প্রান্তে চলে এসেছি। এই অংশে সড়কের অবস্থা খুব খারাপ, যার কারণে যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে হয়। যখন যানবাহনের অনেক চাপ থাকে তখন দেখা যায় এটির কারণেও যানজট লেগে যায়। সামনে এখান থেকে দুপাশের সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এটি হচ্ছে টোল প্লাজার স্থান আর এই স্থানটিতে একটি আন্ডারপাস হচ্ছে। এই আন্ডারপাসটি অবশ্য খুব বেশি বড় না আর চৌরাস্তার মধ্যে এই আন্ডারপাসটি। এটি হচ্ছে আন্ডারপাসটিতে প্রবেশের জায়গা। আন্ডারপাসগুলোর ডিজাইন এমন হওয়া উচিত যাতে করে প্রবেশ এবং বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোকে যেন দেখা যায়। আর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে আন্ডারপাসগুলোকে বড় এবং উঁচু করে তৈরি করলে ভালো হয়। এবার একটু সামনে আসলাম। এখানে সড়কের বাম পাশটি সনপাড়া বাজার হয়ে নরসিংদীর দিকে গেছে। এই স্থানটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে বাম পাশের সড়কটি দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। এই স্থানটিতেও একটি আন্ডারপাস, এটিও দেখা যাচ্ছে চৌরাস্তাতে। আন্ডারপাসগুলো চৌরাস্তার একটু সামনে অথবা পিছন দিকে করলে ভালো হয়। যানবাহনের যখন অনেক চাপ থাকে চৌরাস্তার কারণেই দেখা যায় যানজট লেগে যায়। এখানে দুপাশের এই সার্ভিস লেনটি 2 লেন করে। বাম পাশের সার্ভিস লেনটি এই পর্যন্তই হয়েছে। বর্তমানে ডান পাশের সার্ভিস লেন দিয়ে 2 লেন করে যানবাহন চলাচল করছে। আর সার্ভিস লেনের এই 2 লেনটি আর একটু সামনের দিক পর্যন্ত। এরপর থেকে সার্ভিস লেনটি 1 লেনের। বাম পাশের এখান থেকে দেখা যাচ্ছে সার্ভিস লেনের বাকি কাজগুলো হয়েছে। সামনে এখানে একটি আন্ডারপাস। এই আন্ডারপাসটি বড় এবং উঁচু আছে। বাম পাশের এই অংশটি অনেকটা সংকুচিত। কন্টেনারবাহী বড় লরির এখান দিয়ে ঘুরতে হয়তো অসুবিধা হতে পারে। আর সড়কের ডান পাশটি মুড়াপাড়া হয়ে রূপসীর দিকে গেছে। সেদিকেও দেশের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা রয়েছে, যার কারণে এই অংশটিও খুব গুরুত্বপূর্ণ। এখান দিয়েও বিপুল পরিমাণ ট্রাক চলাচল করে। এখান থেকে সামনে বেশ খানিকটা জায়গায় দুপাশে সার্ভিস লেনগুলো হয়েছে। এই জায়গার পর সামনে থেকে সার্ভিস লেনটি 1 লেনের। মাঝখানে মূল এক্সপ্রেসওয়েতে দেখা যাচ্ছে বালু ফেলে বর্তমান সড়কের লেভেল আনা হয়েছে।
এবার একটু সামনে আসলাম, এখানে বাম পাশে সার্ভিস লেনের কাজটি হয়নি, ডান পাশে সার্ভিস লেনের কাজটি হয়েছে। ভুলতা পর্যন্ত যেতে এখানে কিছু জায়গা এখনো রাস্তা খারাপ আছে। এখানে সার্ভিস লেনটি এক লেনের, যার কারণে সামনের গাড়িগুলো ট্রাকটিকে ওভারটেক করতে পারছে না। যখন কোনো লোড ট্রাক ধীর গতিতে চলছে দেখা যায় সমস্ত যানবাহনকে তখন ধীর গতিতে চলতে হচ্ছে। এবার একটু সামনে আসলাম, বাম পাশে এশিয়ান ডুপ্লেক্স টাউন, আর একটু সামনে ভুলতা ফ্লাইওভার। এখানেও দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়েছে। পূর্বাচলের শেষ প্রান্ত থেকে ভুলতা পর্যন্ত এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। পূর্বাচলের শেষ প্রান্তটি যেভাবে এসেছে সেভাবে ভুলতা পর্যন্ত আসলে ভালো হতো। মূল এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেন অনেকটাই প্রশস্ত থাকতো। এটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। এখানে সড়কের পুরো কাজটি হয়ে গেলে নরসিংদী সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়কে বিপুল পরিমাণ যানবাহন এই দিক দিয়ে ঢাকাতে প্রবেশ করবে। এছাড়াও দক্ষিণবঙ্গ থেকে যেসব যানবাহন টাঙ্গাইল, উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের দিকে যাবে তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে উত্তরবঙ্গ ময়মনসিংহের দিকে যাওয়া যাবে। আবার সেসব দিকে যানবাহন সিলেট, চট্টগ্রাম এবং মাওয়ার দিকে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করবে, যার কারণে ভবিষ্যতে এই সড়কটিতে বিপুল পরিমাণ যানবাহনের চাপ বাড়বে। এই এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরাত থেকে শুরু হয়ে মিরার বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে এসে শেষ হচ্ছে। এটি হচ্ছে টোল প্লাজা। এবার ভুলতার স্থানে চলে এসেছি। এখানে সড়কের বাম পাশে ময়লা ফেলার কারণে সড়কটি সংকুচিত হয়ে এক লেন হয়ে গেছে। বাম পাশটি চলে গেছে নরসিংদী সিলেটের দিকে। গুরুত্বপূর্ণ স্থানটিতে ময়লার স্তূপের কারণে এখানে এলাকাবাসী এবং চলাচলকারীদের খুব অসুবিধা হচ্ছে। এই পথে চলাচলকারী সকলেরই দাবি ময়লাগুলো যেন অন্য স্থানে ফেলা হয়। কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত এই অংশের দূরত্ব 6.6 কিলোমিটার। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে কাঁচপুর, সামনের অংশটি মদনপুর এবং বাম পাশটি নরসিংদী সিলেটের দিকে গেছে। ভুলতা ফ্লাইওভারটি পার হয়ে এবার একটু সামনে আসলাম। এখানেও দেখা যাচ্ছে একটি আন্ডারপাস হয়েছে, আন্ডারপাসটি ছোট। এই প্রান্তেও টোল প্লাজা হবে, এক পাশে দেখা যাচ্ছে কাজ হয়েছে। সামনে এখানে দেখা যাচ্ছে একটি ছোট সেতুর কাজ বাকি আছে। এই অংশটিতে রাস্তাটি খারাপ, সামনে থেকে দেখা যাচ্ছে দুপাশের সার্ভিস লেনগুলো হয়ে গেছে। এবার একটু সামনে আসলাম, এখানে যানবাহনগুলো 2 লেন করে চলাচল করছে। দুপাশের যে সার্ভিস লেন সেটি হয়ে গেছে, তবে সেটি এখনো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। এখানেও একটি আন্ডারপাস, এটিও চৌরাস্তাতে। আর একটু সামনে সড়কের বাম পাশটি 2500-এর দিকে গেছে পর্যন্ত দুপাশে সার্ভিস লেনটি হয়েছে। সড়কের বাম পাশটি চলে গেছে 2500 আর ডান পাশটি চলে গেছে মদনপুর। এখানে দেখা যাচ্ছে সড়কটির দুপাশে বালু ফেলে রাখা রয়েছে। এখানেও একটি ছোট আন্ডারপাস। কন্টেনারবাহী বড় ট্রাক অথবা লরি নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া সার্ভিস লেনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতেও বেশ অসুবিধা হবে। এবার নয়াপুর বাজারের স্থানে চলে এসেছি। আশপাশে যে দোকান ছিল সেগুলো দেখা যাচ্ছে ভেঙে ফেলা হয়েছে। এখানে আগে অথবা পিছিয়ে একটি আন্ডারপাস করে সেই অংশটি যদি অস্থায়ীভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় তাহলে এই স্থানের কারণে যে যানজটটি লাগছে সেটি আর হবে না। এখানে দুপাশের অংশে বালু ফেলা হয়েছে, এখনো বেশ কিছু অংশে বালু ফেলার কাজও বাকি আছে। এদিকে সার্ভিস লেনের কাজগুলো হয়নি, যানবাহনগুলো আগের 2 লেনের সড়কে চলাচল করছে। এবার মদনপুরের কাছাকাছি চলে এসেছি। গাজীপুরের ভোগরাত থেকে মদনপুর পর্যন্ত এই অংশের দূরত্ব 48 কিলোমিটার। এবার মদনপুর মোড়ের স্থানে চলে এসেছি। এখানে বাজারগুলো আগের মতোই আছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে কুমিল্লা চট্টগ্রামের দিকে, ডান পাশটি কাঁচপুর আর একদম সোজা চলে গিয়েছে মুন্সিগঞ্জে। এই বাইপাস এক্সপ্রেসওয়েটি এখানে এসেই শেষ হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।